হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 421 সিন, আনসিন এবং গ্রামার। এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজে সিন, আনসিন, গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেকে ভিডিওগুলো দেখেছো, অনেকে দেখোনি এখনো অবধি। যদি তোমরা ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে ABTA টেস্ট পেপারের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। আর এইচএস এর ABTA যদি যখন বেরোবে তখন ABTA সলিউশন আমি ভিডিও দেওয়া শুরু করব। তো চলো একের দাগে কী আছে দেখি। একের দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া সেটাকে ভালো করে পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে যে পেজটা আমি সলভ করব সেটার জন্য পিডিএফও তোমাদের দিয়ে দিই। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে এখানে আমি তোমাদের 421 পেজটা সলভ করেছি সেটার কিন্তু পিডিএফের লিঙ্ক রয়েছে। তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, কিন্তু পিডিএফটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবে। তাই ভিডিওটাকে পুরোটা দেখো, ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলবো, তাই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে থাকো। তো একের দাগের এখানে যে প্যাসেজটা রয়েছে দেখো, পাসিং অ্যাওয়া পাপু থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। আর যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো পড়েই নিয়েছো বাংলা মানেটা। এবার চলে আসো এর দাগে বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সেখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। বাপুস রিয়েল নেম ইজ MK গান্ধী। বাপু ওয়াজ ক্যারিড অন এ ট্রাক। তারপর একটা বাপু ট্রাভেলড লার্জ পার্ট অফ ইন্ডিয়া অন ফুট। The position was for Bapu's cremation. তারপর the only mode of travel for average Indian was walking. এরপর বিয়ে তাকে চলে আসো। বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম দেখো এখানে 3টে শূন্যস্থান রয়েছে, 3 গুণ 1 = 3 রয়েছে। আর সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সিঙ্গল সেন্টেন্স। একটি বাক্যে নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানে তো 2 নম্বরে 2টো প্রশ্ন রয়েছে, 2 গুণ 2 = 4। তো এখানে দেখো উত্তর করেও দিয়েছি। প্রথম প্রশ্নটা রয়েছে, প্রথমে শূন্যস্থানগুলো দেখো। দ্য পজিশন ওয়াজ ওয়াচড বাই থাউজেন্ডস। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। দ্য ওনলি থিং রিকোয়ার্ড টু ওয়াক ইজ স্টিক। তারপরে সিএ দাগের প্রথমটা বলেছে ওয়াই কুড দ্য ন্যারেটর নট ওয়াক উইথ বাপু এগেইন। তাহলে Why could the narrator not walk with Bapu again? The narrator could not walk with Bapu again because he is dead. তারপর 2 নম্বর, what could the narrator not accept? তাহলে লেখিকা কি accept করতে পারছিলেন, মানে গ্রহণ করতে পারছিলেন না। The narrator could not accept the fact that the man who had led them over many difficult paths was never going to talk with them again. এরপর চলে আসো পোয়েমে। এখানে দেখো পোয়েম কি রয়েছে। 2 দাগে এখানে বলেছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, সি পেপার থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপর চলে আসো এ দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর রয়েছে ইন দ্য পোয়েম দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ লাভ ফর সেইলিং। দ্য পোয়েট আস্ক ফর এ স্টার টু শো ডাইরেকশন। দ্য সিঙ্গল ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস বোথ মিস্ট অ্যান্ড ডাউন ইজ গ্রে। তারপর এটা বলেছে দ্য অনলি বার্ড মেনশন ইন দ্য পোয়েম ইজ সিগাল। তারপরে বিয়ে তাকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এটা 2টো রয়েছে, এর উত্তরও এখানে করা আছে। দেখো প্রথমটা কি রয়েছে, the poet is obsessed with sea. এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে I must go down to the seas again for the call of the running tide. তারপরে 2 নম্বর বলছে the poet has been to the sea earlier. এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে I must go down to the seas again to the lonely sea and the sky. এরপর চলে আসো আনসিনে। তোমাদের প্রত্যেককে আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে যে আনসিন প্যাসেজগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে নিজেরা প্রথমে পড়বে, উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার সময় কিন্তু আনসিন প্যাসেজ কিন্তু তোমরা নিজেরা না হলে করতে পারো না। বিশেষ করে ভোকাবুলারির যে পার্টটা রয়েছে 8 নম্বরের ভোকাবুলারি কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে। তার জন্যই তোমাদের বলছি যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা 2024 সালে দেবে পরীক্ষা বা 2023 সালে, প্রত্যেকেই কিন্তু এখন থেকেই আনসিনগুলো প্র্যাকটিস করা শুরু করো।
আর যারা পরের বছরের পরীক্ষার্থী রয়েছে মানে 2024 সালে সবে তোমরা ক্লাস 10-এ উঠবে পরের বছর, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু বছরের শুরু থেকে যদি এই কাজটা করো তাহলে কিন্তু আনসিন প্যাসেজ সলভ করা কিন্তু একদম জলের মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো 3-এর দাগে এখানে রয়েছে যে প্যাসেজটা সেটা ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলে আসো 3-এর দাগের এতে, বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক মারতে বলেছে। 1 নম্বর, দ্য রিপোর্ট ইজ রিটেন অন দ্য অকেশন অফ দুর্গা পূজা। তারপর এটা রয়েছে মুদার পার্থেয়া has been living in the neighborhood for 25 years. তারপর এটা at Alimuddin Street most people speak in Urdu. তারপর এটা রয়েছে the rituals of Durga Puja were conducted by Bengali brothers and sisters. তারপর এটা রয়েছে the report covers 2, এখানে হবে 2 idols, এখানে the report covers দুর্গা পূজা, এখানে সংখ্যাটা হবে 2। তারপর এটা রয়েছে দেখো আইডলস ওয়্যার ব্রট ফ্রম কুমোরটুলি। তারপরে বিয়ে তাকে বলেছে গিভ দ্য ফলোয়িং ইনফরমেশন, তো এখানে ইনফরমেশনগুলো টেক্সট থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর সিয়ে তাকে এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো এই দুটোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো লিখেছি। প্রথমে 3 দাগের বিয়ের 1 নম্বর দেখো, এখানে রয়েছে দ্য রিপোর্ট ইন্টেন্স টু প্রমোট syncretism and communal harmony. The beginning of pandal construction for Durga Puja is ushered by Muslims. তারপর একটা person responsible for making sweets, এটা হবে মুদার পার্থিয়া। তারপর তাওসিফ রহমান is a social activist. তারপর একটা ক্ষীর was made for 125 people. তারপরে তো এখানে খুন্তি না, এটা খুঁটি আছে, খুঁটি পুজো was held on the beginning of pandal construction for Durga Puja. তারপরে সিয়ে থাকে যে ট্রু ফলসগুলো রয়েছে, প্রথমটা হচ্ছে কমিউনাল ডিসকর্ড ইজ রাইফ ইন দ্য country now, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে at a time when the country is grappling with polarization and divisions in society থেকে শুরু করে কমিউনাল হারমোনি অবধি লিখতে হবে। যেহেতু অনেকটা বড় সাপোর্টিং স্টেটমেন্টটা তাই আমি লিখলাম না, এখানে আমি ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এতটা অবধি লিখবে কমিউনাল হারমোনি অবধি। তারপরে 2 নম্বর এখানে শিব মন্দির লেখা রয়েছে, শিব মন্দির সর্বজনীন দুর্গা পূজা ইজ হেল্ড অ্যাট আলিমুদ্দিন স্ট্রিট, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাট দ্য খুঁটি পুজো অফ শিব মন্দির সর্বজনীন ফর এক্সাম্পল এ মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এটাতে অবধি লিখতে হবে, কিন্তু এখানে ডট ডট দিয়ে তোমাদের কিন্তু ওই যে পুরো লাইনটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। 3 নম্বর রয়েছে অ্যাজ মোস্ট বেঙ্গলি হিন্দু ফ্যামিলিজ লেফট দ্য লোক্যালিটি দ্য দুর্গা পূজা গট ডিসকন্টিনিউড, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট স্ক্রিন দেখতেই পাচ্ছ, এখান থেকে শুরু করে এতটা অবধি কিন্তু লিখতে হবে, ওর জন্য ডট ডট দিয়েছি। মুভড আউট অবধি কিন্তু লিখতে হবে, অ্যাট আলিমুদ্দিন স্ট্রিট থেকে মুভড আউট অবধি হবে। তারপর এটা মুসলিম চেরিস দুর্গা পুজো দ্যাট stopped 15 years ago, এটা ট্রু হবে, দুর্গা পূজা ওয়াজ ডিসকন্টিনিউড 15 years ago, মোস্ট বেঙ্গলি হিন্দু ফ্যামিলিজ মুভড আউট। ঠিক আছে, এরপর চলে আসো গ্রামারে এখানে দেখো রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 থেকে বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই ড্রিমড দ্যাট দ্য হুগলি হ্যাড গন ড্রাই, এ থিন ব্ল্যাক স্ট্রিম ran down the middle, animal carcasses were drifting on it. তারপর 5 থেকে ডুয়াস ডাইরেক্টেড, প্রথমটাও রয়েছে এই দাগে আর্টিকেল এন্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। উই হ্যাভ স্টপড ইউজিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যান্ড সুইচ টু ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ। উই আর অলসো ট্রাইং টু ইউজ দ্য ব্যান্ড ভ্যারাইটি অফ প্লাস্টিক while we are also trying not to use the banned variety of plastic while purchasing groceries. তবে বিয়ের থেকে এখানে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে, গ্রামারের এখানে যেগুলো ব্র্যাকেটে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে, এর উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এরপর সিএ থেকে রয়েছে ফ্রেজাল ভার্ব আর 6 থেকে রয়েছে ভোকাবুলারি। তো প্রত্যেকটা উত্তর এখানে করে দেওয়া হয়েছে। দেখো প্রথমটা রয়েছে দ্য ফোকাস অফ হিজ সোশ্যাল রিফর্ম ওয়াজ ওমেন, এখানে বলেছে স্টার্ট উইথ ওমেন, ওমেন দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে কী হবে ওমেন ওয়্যার দ্য ফোকাস অফ হিজ সোশ্যাল রিফর্ম। 2 নম্বর দ্য প্রিন্সিপাল সেইড টেল আস হোয়াট ইউ লাইক, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর কী হবে প্রিন্সিপাল টোল্ড টু টেল দেম হোয়াট উই লাইকড। 3 নম্বর
সেন্ড দ্য এডিটার অ্যান্ড ইমেল, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে লেট দ্য এডিটার বি সেন্ড অ্যান্ড ইমেল। তারপর ফ্রেজাল ভার্বে চলে আসো, রিমুভ থেকে হবে টুক অফ, স্টার্ট থেকে হবে সেট অফ, সলভ থেকে হবে ওয়ার্ক আউট। আর ভোকাবুলারির উত্তরগুলো প্রথমটা হবে পোলারাইজেশন, তারপর এটা হচ্ছে সিনক্রেটিজম, তারপরটা প্রিডমিনেন্টলি, আর লাস্টেটা হচ্ছে রিচুয়াল। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি আমি তো সেটার পাসওয়ার্ড বলতেই ভুলে গেলাম। তো পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে পাসওয়ার্ড, আর প্রত্যেকটা এখানে ক্যাপিটালে হবে, এটা মাথায় রাখবে, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটালে হবে, একটাও কিন্তু ছোটো হাতের নয়, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটালে হবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ড তোমরা দেখে নিলে। তাহলে এখন আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই যে এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, দেন অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও যে কোন পেজটা আগে করালে তোমাদের সুবিধা হয়, বা কোনো পার্টিকুলার পেজে যদি রাইটিং তোমরা না করতে পারো তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো।